মেসি এলেন কলকাতায়, আরে বাপরে, মেসি হাসছে, মেসি তাকাচ্ছে, মেসি দুলছে, মেসি ঘাড় চুলকাচ্ছে, মানুষ একেবারে অভিভূত। আপনি ভাবতে পারছেন আমি আর মেসি একই জায়গায় নিঃশ্বাস নিচ্ছি, স্বপ্ন, এসব স্বপ্ন মানুষের কাছে। দূষণের মিষ্টি শাসনে আমরা দুজনেই বাধা পড়ে গেছি। কিন্তু এরপর কি হলো? এরপর দেখা গেল 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে টিকিট কেটে নিজেদের টাকা পয়সা পুঁজি নিয়ে এসে নিজেদের পরিশ্রমের টাকা খরচ করে যারা মেসিকে একবার চোখের দেখা দেখতে এসেছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তারা মেসিকে দেখতে গিয়ে কাহিল। কোথায় মেসি? খুঁজেই তো পাওয়া যাচ্ছে না, কারণ ততক্ষণে তো ভেতরে ছক শুরু হয়ে গেছে। ওদিকে অরূপ বিশ্বাস ভাবছেন এই হচ্ছে আমার সুযোগ, আমি এইবার সুযোগ পেয়েছি আর ছাড়বো না। এর আগে এই শতদ্রু ব্যাটা রোনাল্ডিনহোকে নিয়ে এসে পাঁজাকোলা করে সুজিত বসুর কাছে নিয়ে চলে গিয়েছিল, ওকে দিয়ে হারাধন স্পোর্টস গুডসের ট্রফিটা তুলিয়ে দিয়েছিল, ওদিকে আমি কিচ্ছু করতে পারিনি। এদিকে মেসি আসার পর হায়াতে সুজিত বসু গিয়ে মেসিকে ক্যাপচার করে ওখানে খেলে দিয়েছে, ছবি টবি তোলা হয়ে গেছে, একেবারে দুর্গ করে দিয়েছিল, সেখানেও অরূপ বিশ্বাস ঢুকতে পারেননি। তারপরে আবার সুজিত বসু জোর করে রিমোট টিপিয়ে মহাকাশচারী রাকেশ রোশনের ছেলের মূর্তিটা মেসিকে দিয়ে উদ্বোধন করিয়ে দিয়েছেন। আরে এইখানে রিমোটটাতে টেপো না, বোতামটা টেপো আর ওইখানে দেখবে এফেক্ট। তারপর জুতোর নিচে শুধুই ময়লার ক্ষেত।